বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই ঝটপট করে তৈরি করে নিতে পারবে দারুণ স্বাদের এই টিফিন রেসিপিটি। সন্ধেবেলায় একটু আলাদা কিছু খেতে মন চাইলেই বাইরে থেকে না এনে বাড়িতেই বানিয়ে নিতে পারবে দারুণ টেস্টি এই স্ন্যাক্স রেসিপিটি। বানানো যতটা সহজ, খেতেও লাগে দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে ঝটপট করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি 3টে আলু সেদ্ধ। 3টে আলুকে আমি ছোটো ছোটো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর পুরোপুরি আলুগুলোর থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুতে যেন একটাও বড় অংশ না থাকে সেদিকে খেয়াল রেখে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর আলুগুলোকে সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিলাম আমি। তো বন্ধুরা, সমস্ত আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আর একটাও কিন্তু বড় অংশ নেই। এবারে এই আলুতেই দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো আদা। আদাটাকেও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি যেন আদাটা একদমই মিহি হয়ে যায়। সে কারণে আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি আদাটাকে গ্রেট করার জন্য। আদাটাকে গ্রেট করে নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ। এবারে এই ডিম সেদ্ধটাকেও আমি গ্রেট করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমটাকেও আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ ময়দা। ময়দা না দিলে তোমরা এখানে আটাও দিতে পারো। এবারে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে একটা প্লেট নিয়ে নিলাম, আর এই প্লেটে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি এই ময়দাতে 1/2 চামচের থেকেও কম লবণ, যেহেতু লবণ আগে একবার ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু একটু জল দিয়ে এখান থেকে আমি হালকা হালকা করে একটু মেখে নেব। আর দেখবে দলা দলা করে একটা ব্রেড ক্রাম্বসের মতো তৈরি হয়ে যাবে। পুরোপুরি কিন্তু মেখে ডো তৈরি করব না, আমি একদমই অল্প অল্প পরিমাণে জল দিয়ে তৈরি করে নিচ্ছি। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারবে যে ঠিক কী বানানো হচ্ছে এখানে। তো বন্ধুরা, এই দেখো, যখন দেখবে এরকম দলা দলা পাকিয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে এদিকে একটা ছাঁকনি নিয়ে নিলাম আর নিচে একটা বাটি বসিয়ে দিলাম। এবারে সমস্ত ময়দার যে দলা পাকিয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি, ছাঁকনিটাতে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একটু ময়দাটাকে ঝেড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ময়দাটাকে আমি খুব ভালো করে একটু ঝেড়ে নিলাম। ওপরে যে ছোট ছোট করে দলা পাকিয়েছিল ময়দাগুলো, সেগুলো রয়ে গেছে, আর নিচে গুঁড়োটা পড়ে গেছে। এক্সট্রা যে গুঁড়োটা ছিল সেটা নিচে পড়ে গেছে। এটা একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে আমি আবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর যে নিচে গুঁড়োটা পড়েছিল সেই গুঁড়োটাকে কিন্তু ফেলবো না, সেই গুঁড়োটার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, মিডিয়াম হবে। তো আমি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটা খুব ভালো করে আমি রেডি করে নিলাম। তো ব্যাটারের ঘনত্বটা দেখে নাও, ঠিক এইরকমই রাখতে হবে, খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না। এবারে এদিকে যে আলুর আমরা মেখে রেখেছিলাম সেখান থেকে হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাখার পরে একটু নরম হয়ে যাবে, তবে ঘাবড়ে যাওয়ার কোনো ভয় নেই। এখানে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে তবে তৈরি করে নেবে। এবারে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা একটা চৌকো শেপ দিয়ে নিলাম। তোমরা তোমাদের মতন পছন্দ মতন করে নেবে।
এবারে প্রথমে যে আমরা ময়দার ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে রেখেছিলাম সেখানে একটুখানি মিশিয়ে নিলাম, আর আবারও এই গোলাটাতে একটু ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে আবারও কিন্তু ওই ময়দার যে ছোটো ছোটো আমরা ব্রেড ক্রাম্বসগুলো তৈরি করে রেখেছি ময়দার, সেখানে একটু ডুবিয়ে নিচ্ছি, নিয়ে চারিদিক থেকে একটু চৌকো করে তৈরি করে নিচ্ছি। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ঠিক কীভাবে বানিয়েছি। এভাবে সবগুলোকে বানিয়ে নেব। আর এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর এই তেলে একটা একটা করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে দারুণ টেস্ট হয়। আর একদমই ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি, দেখে দেখবে সবাই মজা পাবে। এবারে উল্টে পাল্টে 2-5টাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, একদমই ক্রিস্পি করে। যতক্ষণ না 2-5টা খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু ভেতরে সেদ্ধ জিনিস সব কিছু দেওয়া হয়েছে, ভাজতে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলো একদমই রেডি হয়ে গেছে। কতটা ফুলেছে দেখে বুঝতেই পারছো। যেহেতু ডিম দেওয়া হয়েছে ফুলবে কিন্তু অনেকটাই। তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের এই স্ন্যাক্স রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবে, আশা করছি বাড়ির বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণ ক্রিস্পি হয় বাইরে থেকে আর ভেতর থেকে হবে সফট। যে কোনো সসের সাথে সার্ভ করো। আজকের রেসিপিটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।